ये जो सिंकोना का जो छाल है इधर कितना ऐसे कितना हेक्टर का सिंकोना चाष होता है? वो দেখতে পাচ্ছেন এগুলো সিংকোনা গাছের ছাল, যার থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যত এই জায়গাগুলো সবই কুইনাইন ছাল শুকানো হচ্ছে। তো যেখানে ছালগুলো শুকানো হচ্ছে আপনাদের একটু সেই জায়গাগুলো আমি দেখিয়ে আনবার চেষ্টা করছি। এই যে কাঠের সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব ওপরের দিকে। এই যে দেখা যাচ্ছে নিচের তলাতে শুকাচ্ছে। উত্তরবঙ্গে এবার আমার ঠিকানা ছিল পাহাড়ি নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। শুধু ঘোরা নয়, গ্রাম মানেই সেখানকার মানুষদের জীবনযাত্রার প্রতি আমার ভীষণ আগ্রহ। রঙ্গতে গিয়ে দেখলাম এখানের প্রধান জীবিকা সিংকোনা চাষ। আমরা সকলেই জানি সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। তবে এই সিংকোনা কিন্তু আমাদের ভারতে উৎপন্ন হতো না। ভারতে যখন ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত দেখা দিল তখন ব্রিটিশদের হাত ধরে এদেশে তার আগমন। সালটা 1862, যখন পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে সিংকোনা চাষ শুরু হয়। রঙ্গতে গিয়ে আমরা চলে গিয়েছিলাম কিভাবে সিংকোনা গাছের ছাল শুকানো হয় সেটাই দেখতে। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি বিষয়টি। ये जो सिंकोना का जो छाल है ये किस काम के लिए है? ये दवाई बनता है। इधर कितना ऐसे कितना हेक्टर का सिंकोना चाष होता है? मतलब वो जो अब लोग जो खेती करते हैं ना सिंकोना का, वो कितना हेक्टर मतलब होता है? कितना एरिया? हाँ हाँ, एरिया तो बहुत है, मैक्सिमम 500 एकड़। अच्छा, और ये पूरा साल तक ही होता है? हाँ, हमेशा हर साल होता है। अच्छा, हर साल नहीं, वो 12 मासी जो 12 मंथ ही होता है इधर? 12 मासी। अच्छा अच्छा, फिर ये दवाई बनता है ना, यही हाँ सिंगो से क्विनाइन वगैरह बनता है। और इससे ये कैसे ऐसे जो पौधे का जो छाल है वही लेकर आप लोग चले आते हैं? हाँ, वो पौधा उसको डालना पड़ेगा। अच्छा, उसको दूसरा बिरवा फिर लगाना पड़ेगा। अच्छा, फिर ये इधर से कहाँ जाते हैं? फैक्ट्री है? फैक्ट्री में जाएगा। फैक्ट्री इधर कहाँ है? कोलकाता। कलकत्ता में है? अच्छा, इधर नहीं है। अच्छा, पहले ये ऐसे सुखाते हैं पूरा? हाँ, सुखा के बोरी में डाल। अच्छा, इसमें गाड़ी में लोड करके भेज देते हैं। এখানে দেখা যাচ্ছে যত এই জায়গাগুলো সবই কুইনাইন ছাল শুকানো হচ্ছে। শুকিয়ে সেগুলো বস্তা করে সেগুলো পাঠানো হবে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি সাধারণত আছে বলো কলকাতার দিকে। দেখতে পাচ্ছেন এগুলো সিংকোনা গাছের ছাল, যার থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। এই যে এখানে সরকারিভাবেই সিংকোনার চাষ হয়। সিংকোনার প্রচুর গাছ এবং সেখান থেকেই এগুলো সংগ্রহ করা হয়েছে। এভাবেই সেগুলো বস্তা বন্দি করে রাখা হয়েছে কারখানার উদ্দেশ্যে যাবে বলে। তো যেখানে ছালগুলো শুকানো হচ্ছে আপনাদের একটু সেই জায়গাগুলো আমি দেখিয়ে আনবার চেষ্টা করছি। চলুন সঙ্গে থাকুন, একটু সেই জায়গাটা দেখিয়ে আনি। এখানে বেশ 4তলা ঘর টাইপের করা আছে এবং সেইগুলোতে ছালগুলো শুকানো হচ্ছে। দেখুন আমার এই পাশেও কিন্তু 4তলা ঘর টাইপের করা, দেখা যাচ্ছে কুইনাইনের প্রচুর ছাল পড়ে।
এই যে কাঠের সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব ওপরের দিকে। পড়লেই ব্যাস। এই যে দেখা যাচ্ছে নিচের তলাতে শুকাচ্ছে, আর তারপর এই যে এখানে সিঁড়ি দিয়ে যত উঠে যাব এরকম সুন্দরভাবে ছালগুলো বিছিয়ে রাখা হয়েছে, সেগুলো শুকাবে, শুকিয়ে তারপর চলে যাবে ফ্যাক্টরিতে। এই জায়গাটা রঙ্গ জায়গাটা অ্যাকচুয়ালি রঙ্গ ফরেস্টটাই, পুরো পাইন ফরেস্ট একটা, এবং এখানে সিংকোনা চাষের জন্য এই জায়গাটা বিখ্যাত। এখানে প্রচুর সিংকোনা গাছ এবং রাবার গাছ, রাবার চাষের জন্য কিন্তু জায়গাটা বিখ্যাত। শুধু সিংকোনা নয়, দেখলাম সরকারি উদ্যোগেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লেমন গ্রাস, রবার ও কফি গাছের চাষ। চা বাগান তো আছেই, ডুয়ার্স মানেই সবুজ চা বাগান, চা কারখানা।